প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শারীরিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে বিদেশ নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে, জানালেন ডক্টর জাহিদ। অন্যদিকে আমির খসরু বললেন, প্রস্তুতি প্রায় সম্পন্ন, যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এস আলমের বিদ্যুৎ কেন্দ্রের $283 মিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করল রূপালী ব্যাংক। বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের। শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বেতন কাঠামো নিয়ে 5 নতুন দাবি সরকারি কর্মচারীদের। ইমরান খানকে মানসিক অসুস্থ বলল পাকিস্তান সেনাবাহিনী। ধ্বংসের দিনে ফের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। জুলাই আন্দোলনে নিহত 182 মরদেহ উত্তোলন শুরু রবিবার। সিএমপি 16 থানায় ওসির রদবদল। রাজশাহীতে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক AZM জাহিদ হোসেন। শনিবার এভার কেয়ার হাসপাতালের সামনে তিনি এ তথ্য জানান। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। তিনি আরও জানান, নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এস পাওয়ার লিমিটেডের বিদেশি ঋণের $283 মিলিয়ন 2 কিস্তিতে পরিশোধ করেছে রূপালী ব্যাংক, যা ঋণ চুক্তির শর্ত ভঙ্গ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ব্যাখ্যা চেয়ে রূপালী ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি অনুযায়ী তৃতীয় কিস্তির $140 মিলিয়ন 19 ডিসেম্বর 2024 এবং চতুর্থ কিস্তির $143 মিলিয়ন 23 জুন তারিখে ব্যাংক অফ চায়নার সিঙ্গাপুর শাখায় পাঠানো হয়। বাঁশখালীর গন্ডামারার বিদ্যুৎ কেন্দ্রটি এস আলম গ্রুপ ও চীনের সেপকো 3 যৌথ মালিকানাধীন। চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের ত্রিদেশীয় জোট উদ্যোগকে আরও বড় আকারে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তিনি বলেন, প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরে দেশ সহ আরও এক বা একাধিক দেশকে এই জোটে অন্তর্ভুক্ত করা হতে পারে। গত 3 ডিসেম্বর ইসলামাবাদে কনক্লেভ ফোরামে তিনি এ মন্তব্য করেন বলে আল জাজিরা জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যা দেশ ছাড়তে বাধ্য হওয়া পরিস্থিতি দ্বারা প্রভাবিত। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির রাহুল কানওয়ালির প্রশ্নে তিনি এই মন্তব্য করেন। এনডিটিভি জানায়, গত অগস্টে বিক্ষোভে শতাধিক মৃত্যু ও বহু আহতের সময় হাসিনা ভারতে আশ্রয় নেন। গত মাসে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে ছাত্র আন্দোলন দমনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। পে কমিশনের সুপারিশ আগামী জানুয়ারি থেকে বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার সকালে রাজধানীর আব্দুল গনি রোডে নগর গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মোট 124টি শাখার প্রতিনিধি ও কর্মচারীরা এতে অংশ নেন। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানকে মানসিক অসুস্থ বলে অভিহিত করেছে। এর আগে তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক
ভারসাম্যহীন বলাই এই প্রতিক্রিয়া এসেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, কারাগারে থেকেও ইমরান খান সাক্ষাৎ, যোগাযোগ ও সামাজিক মাধ্যম ব্যবহার করে সেনাবাহিনীকে নিয়মিত আক্রমণ চালাচ্ছেন, যা দেশে উত্তেজনা সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে মসজিদ তৈরি করতে চান বিধায়ক হুমায়ুন কবির। শনিবার তিনি তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত হয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা বাবরি মসজিদের স্মরণে এই দিনটি বেছে নেওয়া হয়। দলের অনুমতি না নিয়ে শিলান্যাসের সিদ্ধান্ত নেওয়ায় হুমায়ুনকে তৃণমূল সম্প্রতি সাসপেন্ড করেছে। তার এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে, যেখানে বিজেপি ও কংগ্রেসও তাকে কটাক্ষ করেছে এবং তার বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ও বিজেপির সঙ্গে যোগের অভিযোগ উঠেছে। গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অজ্ঞাত 182 শহীদের মরদেহ রায়ের বাজার কবরস্থান থেকে উত্তোলনের কাজ আগামী রবিবার শুরু হবে। পুলিশের সিআইডি ডিএনএ নমুনা সংগ্রহ করবে, যেখানে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডে ব্রিডার ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ উপস্থিত থাকবেন। গত 4 আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পর মরদেহ উত্তোলনের অনুমতি দেন। কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বয়সী নারী পুরুষ জীবন হারিয়েছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের 16 থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের অফিস আদেশে বিষয়টি জানা গেছে। লটারির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি। রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতাদের বিরোধ তীব্র রূপ ধারণ করেছে। একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয় অবরুদ্ধের মতো ঘটনা ঘটেছে। এর মধ্যেই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ফেসবুকে রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন এই ঘোষণা দেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে। 29 নভেম্বর সাইফুল ইসলামকে জেলা আহ্বায়ক করা হয়। আগে তিনি যুগ্ম সমন্বয়কারী ছিলেন এবং এক পক্ষ তাকে আওয়ামী দলের দোসর আখ্যায়িত করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.